আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব, সূরাতুল ফালাক, মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরাতুল ফালাক, মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. আপনারা সবাই মিউট অবস্থায় পড়তে থাকেন। তিনবার করে ইনশাআল্লাহ প্রথম পড়ে নেব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের থেকে একটা শোনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মিউট অবস্থা সবাই পড়তে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তিনবার পড়লে অনেকটা আমাদের আয়াতে এসে যাবে, তারপরে আমরা এক এক করে শুনবো। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আমিন। সর্বদা শাহজাহান ভাই বলেন, প্রথম একটা লাইন পড়েন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق. মাশাআল্লাহ। এখানে কি কায়দা আছে বলেন তো? এখানে ইকফার কায়দা আছে। ইকফার কায়দা, মাশাআল্লাহ। ঠিক আছে, দেখেন এখানে কফের উপরে যখন সাকিন হচ্ছে আয়াত করার কারণে, তাহলে হরফে কলকলা পাঁচটি, কফ তো বা জিম দাল, কফকে কলকলা করতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কফের উপরে গিয়ে ধাক্কা দিতে হবে, সেটা কলকলা হবে। মিন শাররি মা খালাক। এমডি আজাদ হোসেন ভাই বলেন, পড়েন প্রথম লাইনটি পড়েন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق. এখানে শিন আছে, বড় শিন, সিন শিন, নোক্তাওয়ালা শিন, মোটা করে তালবেশ্বর মতো উচ্চারণ হয়। মিন শাররি মা খালাক। شر ما خلق. من شر ما خلق. ঠিক আছে এমনি আজহার হোসেন ভাই, আপনি শিনটার প্রতি একটু মেহনত করবেন। শিনটার আপনার উচ্চারণ সিনের মতো হয়ে যাচ্ছে। ومن شر غاسق إذا وقب। এর আগের আয়াতে উপরে ওয়াও লেখা ছিল, ওয়াওটা ওখানে কেটে গিয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি ওয়াও জাবার ওয়ামিন। ومن شر غاسق إذا وقب ومن নুন গুন্না, ইকফা, ইকফা হওয়ার কারণে। আর গয়েনটা আলিফ জাবার একালিফ পরিমাণ টান, বাকি আর কোথায় এখানে কোনো সেরকম কায়দা নেই।
ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। জাহিরুল শেখ ভাই শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر غاسق إذا وقب। দেখেন এখানে মিন মিম নুন যে মিন, মিনটা গুন্না হবে। ওয়ামিন শাররি তাড়াতাড়ি পড়তে হবে, গইনটা টান দিতে হবে। ওয়ামিন শাররি গাসিকিন, পড়েন ছোট করে পড়েন। ومن شر غاسق গাসিকিন, ومن شر غاسق কিন টান হবে না, কফ দুজের কিন। দেখেন শিন রোয়া যাবার সার, রোয়া জের দি শাররি, রোয়াটা দুবার উচ্চারণ করতে হবে। ওয়ামিন শাররি ومن شر غاسق গাসিকিন। ومن شر غاسق জাহিরুল ভাই আপনার কফটা সবসময় টান হয়ে যাচ্ছে, আপনি কফের উপরে যে তানমিন আছে ওটা ভালো করে মশ করবেন, ঠিক আছে? ইদা ওয়াকাব, إذا وقب। ومن ওয়াকাব, شر কফ টান হয়ে যাচ্ছে। ওয়াও জাবার ওয়া, কফ বা জাবার কব, ওয়াকাব ইদা ওয়াকাব। وقب উজ্জ্বল শেখ ভাই বলেন, জি হুজুর। পড়েন ওই আয়াতটি পড়েন। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আরো একবার পড়েন, শেষেরটা কলকলা করেন বাটা। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকাব। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন তো এখানে কি কায়দা আছে? কফের নিচে দুজের আছে তানমিন, এখানে কি কায়দা এসেছে বলেন তো? তানবিন, তানবিনের। তানমিনের চারটে কায়দার মধ্যে এটা কত নম্বর কায়দা বলেন? এটা হচ্ছে ইকফা। ইকফা কাকে বলা হয়? ফা, ইকফা। তা সা জিম ডাল, তা সা জিম ডাল আচ্ছা জাল বলেন র। তানবিন ও নুন সাকিদের পরে, এখানে তানমিনের পরে কি অক্ষর এসছে? তানমিনের পরে পরের অক্ষরটা কি এসছে? তানবিনের পরে পরেটা এসে হামজা। হামজা এসছে, তাহলে হামজাটা আসলে তাহলে তানমিনের আওয়াজকে গুণনা করতে হবে না বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে বলেন? গুণ না করতে হবে। না এটা ভুল হলো, এটা এখানে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে। কায়দা হলো তানমিনের পরে হরফে হল কি ছয়টি, হামজা হা আইন হা গইন, ফয়ের আইন মধ্যে হা হামজা গাইন এসছে। ফা, হ্যাঁ গুণ না হবে না। হামজা আসার কারণে তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গসিকিন তো আমি 3 দিন, বলে দাঁড়ানো যাবে না, ঠিক আছে? হুজুর, হুজুর, হ্যাঁ বলেন। আমি 3 দিন, 3 দিন সেই রবিবার দিন আমাকে ক্লাস করেছিলেন তো। রবিবার দিন পর থেকে মানে আমি লাইভে আসতে পারিনি, কোনো ভিডিও দেখতে পারিনি, আমার আব্বা মারা গেছিল। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমাদের উজ্জ্বল শেখের আব্বার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন, বড় আমরা সবাই হুজুরকে, দোয়া করছি। আল্লাহ তাআলা বড় আপনার হুজুরকে আব্বাকে। বলেছিলাম আচ্ছা আচ্ছা। যে কালকে বড় হুজুর আমাকে মানে কোরআন ধরাইলো। আচ্ছা আচ্ছা। বড় হুজুরের সাথে কথা বললাম যে কালকে মানে রাত 8টার সময় ঠিক একালে আমাকে আছে কোরআন ধরাইবে। মাশাআল্লাহ। উজ্জ্বল ভাই আপনার যে সবক সেরকম কিছু ছাড়েনি, একটা সূরা মাত্র হয়েছে, সেটা আমরা রিভাইজ করে নেবো, আপনার হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। আপনি অবশ্যই প্রত্যেকদিন যে সূরাগুলো পড়ছেন, এই পড়ার পরে আপনার আব্বার নামে ঈসা আলাইহিস সওয়াবের জন্য আপনি নিয়ত করে নেবেন যে এই যা কিছু পড়লাম আল্লাহ তাআলা তুমি যা কিছু সওয়াব দিয়েছেন আমার আব্বাজানের কবরে তুমি নূর ভরে দাও, ঠিক আছে? এটাই ঈসা আলাইহিস সওয়াব হয়ে যাবে, আপনার কবর জিয়ারত হয়ে যাবে। আর যদি আপনি পারেন প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা আপনার মুখস্থ যা আছে, হুজুর। কুলহু আল্লাহু হ্যাঁ। সূরা, এই ছোট ছোট সূরাগুলো 2-3 বার করে পড়ে শুরু থেকে দরুদ শরীফ পড়বেন, শেষে দরুদ শরীফ পড়বেন। পড়ে ওই যতটুকু হয় অতটুকুই আপনার আব্বার নামে বসে দেবেন, ঠিক আছে? যেহেতু মাশাআল্লাহ। না 3 দিন শেষ করবো, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে ফি আমার আব্বাকে আমানিল্লাহ, আল্লাহ যেন সবাই দোয়া জান্নাত। করবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্য, উজ্জ্বল ভাইয়ের আব্বার জন্য। আচ্ছা মুখতার হোসেন ভাই বলেন। হুম, হ্যাঁ ওই কি আয়াতটি বলেন? পড়েন মুখতার হোসেন ভাই। ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি, ওই আয়াতটি পড়েন। ومن شر غاسق إذا وقب। এটা এটা কেটে কেটে বানান করেন তো এমনি মুখতার হোসেন ভাই।
ওয়াও জাবার ওয়া, ওয়া জবর আ, মিম নুন মিম জবর নুন জের মিন, মিন, ওয়ামিন, ও তারপরে চলেন। জবর ওয়া, মিম নুন জের মিন, অমিন, হুম, সা সা শিন র রজের সিন জাবার, রজে, শিন র জাবার সার, সিন রজের সিন, সিন রজের সার, রদু রজের রি, জেরিন, র নিচে জের আছে, শুধু জের রজেরিন, আছে, সার রি। জের মিনসারি, হুম, গাইন আলি জবর গা, গাই নয়, গইন আলিফ জাবার গ। গাইন, গাইন আলি জবর গ, রজেরি, না, গইরি, গয়নের পরে সিন আছে, সিন জের সি। ও গাইন জেরগি, গাইন, গাইন আলি জবর গ, সিনজের সি, গ সি, গা সি, কাবদু জের কফ, কিন, কফ কাফ নয়, এটা কফ কাবদু দুজের জের কিন, কিন। কবদু জের কিন, হ্যাঁ, কিন, গ সি কিন। গসিকিন মিন সারে গসিকিন, হামজাজের ই। হামজা জের ই, হামজা জের ই, জালাল জা, হুম ইজা, হুম মিন সারে ওয়ামিন, গসিকিন ওয়ামিন ইজা, শাররি গাসিকিন ইযা। গসিকিন ইজা, তারপরে ওয়াও ওয়া জাবার জবর ওয়া, কাব জবর কা, ওয়াকা, বা জবর বা, অকাবা, ওয়াকাবা, কিন্তু আয়াত করার জন্য কি হবে বাটা? আয়াত বলছি, অকাবা, সাকিন করেন ওয়াকাব। অকাব, মিমটা চলে আসবে নাকি তখন? না, মিম চলে আসবে না, এটা সাকিন হবে, বাটা সাকিন হবে। বা সাকিন হলে কি হবে, কব, উম, বা জবর কব। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মিন সারে গসিকিন ইজা। আমার রিডিং করা খুব অসুবিধা হচ্ছে জি, না না, অসুবিধা এখন তো আপনার হবে, কিন্তু দুদিন পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তাই বলে। প্রচুর অসুবিধা লাগছে, বানান এটা করে আপনার দিচ্ছে কিন্তু রেটিং, রিডিং করতে খুব হ্যাঁ, কষ্ট ওই জন্য লাগছে। করতে আমি আপনার রেটিং ধরেছি, দেখেন। মোক্তার হোসেন ভাই বা সবাইকে বলছি, যার যে বিষয়টা সমস্যা মনে হবে যে আমার এটা একটু কষ্ট হচ্ছে, কি হয়, সে সেই বিষয় থেকে আরো দূরে সরে থাকে। আমি চাচ্ছি যে যার যে বিষয়টার সমস্যা সে সেই বিষয়ে বেশি মেহনত করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ওই সমস্যাটা দূর হয়ে যাবে। কারোর উচ্চারণের সমস্যা হচ্ছে, সে ওই বিষয়ে উচ্চারণটা ঠিক করার চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আল্লাহ ছাড়া আমরা আছি। তারপরের আয়াত, ومن شر النفاثات في العقد। নুনটা গুণ্য হবে শিন আসার কারণে হরফে ইখফা 15টির মধ্যে। শিন র যাবার সার, রজের রি, সাররি, ওয়ামিন সাররি। রটা ডাইরেক্ট নুনের সাথে যোগ হবে, এই আলিফ লামটা বাড়তি হোক করে, আপনারা যে হরিফে শামসি পড়েছেন এটা হরিফে শামসির আলিফ লাম, আলিফ লাম সব দুটোই বাদ যাবে, গিয়ে রটা ডাইরেক্ট নুনের সাথে যোগ হবে। আর নুনের উপরে তাসদিদ আছে মানে নুনটা গুণনা হবে। তাহলে কি হবে, শিন র যাবার সার, র নুন জের রিন, সার রিন, নুন ফা যাবার নাফ, শাররিন নাফ, ফা খারা যাবার ফা, শাররিন নাফা, তা খারা যাবার সা, নাফা সা, তাজের তি, ওয়ামিন শাররিন নাফাসাতি, ফা লামজের ফিল, এখানে ইয়াটা বাদ যাবে, ইয়ায় মাদ্দা হবে না, লাম আলিফটাও বাদ যাবে, গিয়ে ডাইরেক্ট লামের সাথে যোগ হবে, এটা হরিফে কমরিল লাম। তাহলে ফাটা গিয়ে ডাইরেক্ট লামের সাথে যোগ হচ্ছে, ফা লামজের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ দাল জাবার কদ, এ দাল জের আছে কিন্তু সাকিন হয়ে যাবে আয়াত হওয়ার কারণে। তাহলে কি হচ্ছে, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। হুম, শাহজাহান ভাই বলেন, শাহজাহান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر النفاثات في العقد হুম, কেটে কেটে বানান করেন, কেটে কেটে বানান করেন, ومن কেটে কেটে شر বানান। زبر ওয়াও জাবার ومن ذر ওয়া, من মিম নুন জেরে মিন, চলেন। واو زبر وميم منذر واو زبر وميم منذر من ومن হুম, شين زبر شر زر ري না, র যে ومن রি নয়, شر ভুল হচ্ছে, রটা ডাইরেক্ট رن নুনের সাথে যোগ করেন, র নুন যে রিন। رن منذر رن ومن شر منذبرنا ومن না, شر নুন যাবার না نا বললে হবে না, نون নুনের পরে ফার উপরে نون তাসদিদ আছে, তাহলে نون নুনটা فا নিয়ে ফার সাথে যোগ করেন। نون فا زبر ناف নাফ, فا زبر فا
ومن شر النفا সা খাড়া যাবার সা তাজের তি নাফাসাতি ফা ইয়াজের ফি না, ফা ইয়াজের হবে না ফা এখানে। ইয়ালামজের না, ফা ইয়া ইয়ালামজের বলতে হবে ফিল না, ফা লামজের ফিল। আচ্ছা ফা লামজের ফিল আচ্ছা দেখেন এখানে একটা শাহজাহান ভাই, ইয়ার উপরে কিন্তু সাকিন নেই। সাকিন থাকলে তখন ইয়ায় মাদ্দা হতো, এখানে কিন্তু সাকিন দেয়া নেই। বুঝতে পেরেছেন? তাহলে এই জি ইয়াটা বাড়তি অক্ষর, এই আলিফটাও বাড়তি অক্ষর। ফা লামজের ফিল। চলেন তারপরে লামজের ফিল আইন পেশ। আইন পেশ ও হুম। কফ জবর কা দাল দালজের দি হ্যাঁ উকাদ চলেন, ওকাদ, পুরো আয়াতটা পড়েন। ومن شر النفاثات في العقد ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এই আয়াতটা জাহিরুল ভাই আরো একবার পড়েন তো, জাহিরুল শেখ ভাই। জি হুজুর। ওই আয়াতটা পড়েন। পুরোটাই গোড়া থেকে হ্যাঁ, না? ওই আয়াতটি যেটা লাল মার্ক করা আছে। মিন শার নাফাসাদে ফিল উকাদ। ওটা আপনার যেটা মুখস্থ আছে সেটাই পড়ছেন, দেখে দেখে পড়েন ঠিক করে। ওয়ামিন শাররিন, রটা লাইদের নুনের সাথে যোগ করেন। শাররিন নাফাসাতি ফিল উকাদ। চলেন। ومن شر শাররিন, النفاثات দেখেন এখানে লাম হবে না, র নুন যে রিন, শাররিন। شر চলেন। ومن شر النفاثات في না, ফা, العقد ফাটা টান দিতে হবে, সাটাও টান দিতে হবে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। চলেন। ومن شر النفاثات في العقد হুম, আরো মেহনত করতে হবে। শেষের আয়াতটি ঠিক আছে, বন্ধ করে নেন। ومن شر حاسد إذا حسد। واو زبر وا، ميم نون زر من، ومن شين رو زبر شر، رو زر ري شر، ومن شر حا ألف زبر حا، ومن شر حا سا سين در سي حاسي دال دو زر دين، ومن شر حاسد ইদা, হামজাদের ই, দাল আলিফ জবর জা, ইদা, হা জবর হা, ইদা হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, ইদা হাসাদা। আয়াত করার জন্য দাল সাকিন হবে, ইদা হাসাদ। এখানে একটা ছোট্ট কায়দা, দালের নিচে দুজের আছে, দুজেরটা তানমিন বলা হয়, তানমিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে হামজা এসছে, তাই এই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহারে ইজাহার বলা হয়। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। উজ্জ্বল শেখ ভাই পড়েন শেষের আয়াতটি। জি হুজুর শেষের আয়াতটি পড়েন। এইটা হুম। ওয়ামিন শাররি নাকি এইটা নাকি হ্যাঁ হ্যাঁ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ তারপরে আয়াতটা। ومن شر غاسق ব্যাস إذا ব্যাস ব্যাস وقب ব্যাস। উম। আচ্ছা উজ্জ্বল ভাই শুরু থেকে ইজরা করেন তো, শুরু থেকে ইজরা করেন, শুরু থেকে। যারা দাঁড়ান আমার জুম করা আছে জুমটা খাটা একটু দেখতে পাওয়া যায় না আপনি জুম ছোট করে নিতে পারেন আপনার মোবাইল থেকে। কারণ আমি আমি মোবাইল স্ক্রিনে জুমটা করলাম এই জন্য মানে সব দেখতে পাওয়া ছিল না হ্যাঁ এবার বলেন হ্যাঁ এখান থেকে করেন। কোপের পরে পেশ আছে পেশটা হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন আছে সাকিন হলো অক্ষরের সাথে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে হামজার পরে জবর আছে জবরটা হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে এটা হলো ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জালের উপরে পেশ আছে পেশটা হলো হারাকাত হারাকাতটা পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান ব্যাস, দেওয়া নিষেধ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে হুজুর না ভুল হুম না হুম। বলে বললাম না ঠিক আছে, এমডি আজাদ হোসেন ভাই খোলেন।
ওটা সহজ ইজরা ছিল। আয়াতুল হোসেন ভাই তার পরের আয়াতে ইজরা করেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরটি ডান দিকের উপর সাথে মিলিয়ে করতে হবে। আর সিনের উপরে ব্যাস, জবর এখানেই ভুলটা আছে, হচ্ছে এমডি আজাদ হোসেন ভাই। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে শিন এসছে, তা সা জিম দাল জাল জা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জা ফা কফ কাফ, সিন শিন। তো এই শিন এসছে, শিন আসার কারণে এই নুন সাকিনের আওয়াজকে কি করতে হবে, একালিক পরিমাণ গুণনা করতে হবে, গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ইকফা বলা হয়। ইকফা বলা হয়। তাহলে কায়দা আমাদের জানা আছে, কিন্তু যখন আমরা পড়ছি এখানে ইকফা হচ্ছে না। তাহলে তখন আমাদের এটাকে ইকফা বারবার হচ্ছে। পড়তে হবে। মানে কায়দাটা প্রথমে ইজরা করে জি, নিয়ে, জি। প্রথমে আমরা প্রত্যেকটা পড়ে একবার ইজরা করে নেবো। ইজরা করে নেওয়ার পরে ওই ওই জায়গা আমরা চিহ্নিত করে নেবো, নিয়ে বারবার ওখানে দাঁড়িয়ে থাকবো, এটা গুণনা করবো। যেমন ওয়ামিন মিন মিন শাররি মা খলাক, বল এটা ইজরা করেন তো, মিম আলিফ জবর মাটা ইজরা করেন। আলিফের ডান দিকে মিম আলিফের ডান দিকে যাওয়া আছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক এক আলিফ পরিমাণ আহ, টান দিয়ে পড়তে এক হবে। আলিফ তাহলে এখানে এক আলিফ টানটা এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিতে হবে। হবে। মিন শাররি মা খলাক। খ যাবার খ হারাকাত, লামের উপরে এরা হারাকাত, কফের উপরে সাকিন হবে। তাহলে এগুলো সব তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, এমডি মুখতার হোসেন ভাই হলেন, তারপরেটা ইজরা করবেন। ওয়াও যাবার জি। ওয়া, এখান থেকে মজবর ওয়াটা জির জাবার যাওয়াটা ওয়াবের হারকাতে উপরে পড়া, জবর আছে, জবরটি হলো হারাকাত। যাওয়াটা হারকাত, হারকাতে পড়ি, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান নিষেধ। তারপরে মিন চলেন, জের, জের এসে যেটা হারকাত, তাহলে নুনের, হারাকাতের নুনের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আছে। হ্যাঁ, নুনটা তাড়াতাড়ি পড়েন। পড়তে হয়, টানটা নিষেধ। নুনের আগে সাকিন এসে সাকিনে পড়া, তো সাকিন ও সাকিনে পড়া, তা টান দিয়ে নুন একালিক সাকিনের পরিমাণ টান পরে, দিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? হরফে ইকফা 15টির মধ্যে কি নুন সাক এসছে? নুন নুন সাকিনের মধ্যে সিন এসছে, শিন বড় এসছে। সিন। তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আজকে নাকে লাকিয়ে গুণনা করে পড়তে হয়, নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি মানে বলা টান হয়? দিয়ে পড়তে হয়। একে কি বলা ইকফায় হয়? ইকফা সাপ্পাবি বলা বলা হয়। হয়। ইকফা সাফাবি নয়, ইকফা, ইকফা সাফাবি বলে তাহলে ইকফা মিম হ্যাঁ, সাকিনের কায়দা হয়, একে ইকফা বলা হয়। হ্যাঁ মিম ঠিক সাকিন আছে। রংপুর ইকফা। তারপর আচ্ছা, ও ও এখান হুম, থেকে বাকি আর পড়তে হবে না, এবারে এখান থেকে পড়েন। কফের নিচে দুজের আছে, হুম। তারপরে দুজের এসে তানবীর, তানমিনের পরে তান তানবীর, তানবীরের পরে হামজা যে, হরফে হামজা হলকি এসে 6টির যে, মধ্যে। ও হলকি ছটি মধ্যে জাল, জাল এসে, না, প্রথম অক্ষরটা কি আছে? জাল আছে না হামজা আছে? ও হামজা, হ্যাঁ, এটা হামজা তো। মানে ও আলিফ আছে, আলিফের নিচে যখন জের এসে তাহলে ওটা হামজা নয়? ও হ্যাঁ আমার মনে পড়লো তো, হ্যাঁ, হামজা এসছে। হামজা এসছে, তাই তানমিনের আওয়াজকে বিনা গন্যায় নাকে লাগিয়ে জাহির গুণা নাকে করে লাগিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? তাড়াতাড়ি পড়তে হয়। কি বলা হয় একে? ইজাহার বলা হয়। কি বলা হয়? ওকে ইজাহার। তাহলে ইজাহার বলা বিনা হয়। গন্যায় পড়তে হবে। তাহলে ওয়ামিন বিনা গুণে শাররি তাড়াতাড়ি পড়তে হয়। গাসিকিন ইদা মিন গাসিকিন সারি করে দাঁড়ানো যাবে না। গাসিকিন ইযা ওয়াকাব। ঠিক আছে, মাশাআল্লাহ, বন্ধ করে নেন। আচ্ছা। শাহজাহান ভাই বলেন, শাহজাহান ভাই ইজরা করেছেন? দেখেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এইরকম ভাবে ইজরা করে নিতে হবে আপনাদের নিজে নিজে নিয়ে, তাহলে আপনি বুঝতে পারছেন যে কোথায় গণনা হবে, কোথায় হবে না, কোথায় টান হবে, কোথায় হবে না। তারপরে আপনি রিডিংটা বারবার পড়বেন। ঠিক আছে, আমার সাথে সাথে আরো একবার শেষে 2-3 বার পড়ে নেন, যাতে আপনাদের সবার এই সূরাটা খুব ছোট্ট সূরা, খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরায় জিন্নাত এবং জিন্নাতের বিতরণ করার জন্য, নিজের শরীরে জিন্নাতের আশ্রয় যাতে না হয়, যদি কেউ রাতে পড়ে শোয় আর হাতে পড়ে 3বার ফুঁক মেরে আর সমস্ত শরীর বুলিয়ে নেয়, তার রাতে আর কোনো রকমের কোনো জিন্নাত বা আল্লাহর বিভিন্ন মখলুকাত আছে যেগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা কেউ আর ক্ষতি করতে পারবে না। কি সূরা পড়তে হবে? সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, শেষে যে সূরাটা আমরা পড়ে নিয়েছি। এই দুটো সূরা খুব গুরুত্বপূর্ণ সূরা। যারা জিন্নাত ছাড়ায়, ভূত ছাড়ায়, তারা এই দুটো সূরা তাদের সবথেকে বড় হাতিয়ার। তো আপনারা সবাই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন।
আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আমিন। এখানে দেখেন এই আয়াতটা আমি বারবার বলছি, একটু এই আয়াতটা আপনারা সবাই বারবার পড়েন। এই আয়াতটার শব্দটা কিছু অক্ষর একটু এরকম, এখানে একটা তাসদিদ আছে, আবার এখানে একটা তাসদিদ আছে, আবার এখানে একটা তাসদিদ আছে, তিনটে তাসদিদ পর পর। তাহলে রর উপরে যে তাসদিদ আছে এটা শিনের সাথে মিলবে, মানে তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের সাথে একবার নিজে নিজে। তাহলে শিন র আবার সার, র জের রি কিন্তু হবে না, কারণ রর পরে ফের নুনের উপরে আলাদা তাসদিদ আছে, তাহলে রটা গিয়ে নুনের সাথে যোগ হবে। র নুন যে রিন, ফের নুনটা গিয়ে ফার সাথে যোগ হবে, নুন ফা যাবার নাফ। ওয়ামিন শাররিন নাফা, শাররিন নাফা। তাহলে এখানে যেন অসুবিধা আপনাদের না হয়। তাহলে এই শব্দটা মনে করেন কঠিন শব্দ, আপনাদের পড়তে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ছোট ছোট করে কেটে নেন। প্রথমে মিনটা পড়েন, ওয়া বুঝতে পারো, ওয়া মিম নুন জের মিন, ওয়ামিন ওয়ামিন। শিন রাজ বার সার রাজের রি, সার রি। তারপরে শিন রাজ বার সার, র নুন জের রিন, সার রিন। নুন ফা যাবার নাফ, ফা খা যাবার ফা, নাফা। সার রিন নাফা। সা খা যাবার সা, নাফা সা। শাররিন নাফাসা, শাররিন নাফাসা। তাজেতি, শাররিন নাফাসাতি। ওয়ামিন শাররিন নাফাসাতি। ফালামজের ফিল, ফিল উকাদ, ফিল উকাদ, ফিল উকাদ, ফিল উকাদ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো যে শব্দটা, যে আয়াতটা কঠিন হবে, একটু মনে হয় যে একটু কষ্ট হচ্ছে, সেই আয়াত এরকম বারবার পড়ে, ছোট ছোট করে কেটে বারবার পড়ে, ওটা আপনার ছোট ছোট করে মুখস্থ করে নিয়ে তারপরে জুড়তে হবে। জুড়লে আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ আপনি কেটে কেটে বানান করতেও জানেন, ইজরা করতেও জানেন। তো রিডিংটা পড়ার সমস্যা হচ্ছে, আপনি এরকম ভাবে রিডিংটা আপনার তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম জুম, আমাদের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট হলো। এবং আমরা দ্বিতীয় জুমে গিয়ে আমরা যে সূরাটি দেয়া ছিল, সূরাতুন নাস, সেই সূরাটি আপনারা কেমন মুখস্থ করেছেন সেটা আমি আপনাদের থেকে শুনে নেব। আমাদের প্রথম ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।